আপনারা যদি চান আমি আপনাদের কিছুটা হেল্প করতে পারি। কি হেল্প করবেন আপনি আমাদের? দেখো, আমার নিজের অফিস আছে, সেখানে আমি তোমার দাদাকে একটা জব পাইয়ে দিতে পারি। আর ওর যদি যোগ্যতা থাকে তাহলে ও ভালো পোস্টেই জবটা পেয়ে যাবে। আর এই বাড়িটায় আমি একাই থাকি, সেকেন্ড ফ্লোর সব সময় খালিই থাকে। তোমরা যদি চাও ওখানে থাকতে পারো। আর বাড়ির কাজে তুমি আমাকে একটু হেল্প করে দেবে, তার পরিবর্তে আমি তোমাকে স্যালারিও দেব। দেখো, আমার তো মনে হয় তোমাদের দাদার ভরসায় আর না থেকে নিজেদের কিছু করা উচিত। তাই বলছি, নতুন করে নিজেদের জীবনটা শুরু করো, বাকি তোমাদের ইচ্ছা। দাদা, কি করবি রে এখন? ভর্তার ওপর ভরসা করে তো আমাদের সব কিছু চলে গেল। একবার না হয় ওনার উপর ভরসা করে দেখি, বাকিটা ভগবানের হাতেই থাকুক। আমি কিছুই বুঝতে পারছি না যে কি করব। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের পরিস্থিতিটা, আর আপনাদের পরিস্থিতিটা দেখে আমারও খুব খারাপ লাগছে, তাই আপনাদের সাহায্য করতে চাইছি। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। দাদা, আমার মনে হয় ওনার উপর আমাদের একবার ভরসা করা উচিত। আর তুই বল, আমাদের তো হারানোর আর কিছুই নেই, তাই না? হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক বলেছিস। আর তুই দেখিস, আমাদের নিজের দাদা আমাদের সঙ্গে এরকম বেইমানি করেছে তো দেখবি ওপরওয়ালা ওকে এর শাস্তি ঠিক দেবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বড়দা কখনোই সুখে থাকতে পারবে না, ওর কখনো ভালো হবে না। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। আমার এমনিও কাজের জন্য লোক প্রয়োজন ছিল, ভালোই হলো তোমাদের পেয়ে গেলাম। ধন্যবাদ দিদি।